গুড মর্নিং সবাইকে। দেখো আমি চান টান করে রেডি হয়ে গেছি। আজকে উঠতে লেট হয়ে গেছে, উঠেই ঘুম থেকে উঠেই চান টান করে নিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে। বাইরে সব কিছু মানে চলছে, ভোগ রান্না সব কিছু চলছে। আমি অ্যাকচুয়ালি দরজা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গুড মর্নিং সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো তোমরা সব ঘুম থেকে উঠে যাও, চায়ের কাপ নিয়ে না আমার ব্লগ দেখো। যদি আমার ভালো লাগে ব্লগ তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বেশি দেরি না করে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ওয়েক আপ, তোমরা সব ঘুম থেকে উঠে যাও। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করবো। এখানে দেখো ভোগের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, বৈষ্ণদেবী ভোগের মানে স্টার্ট হয়ে গেছে। এখানে দেখো আমার জেম্মা এখানে ভোগ রান্না করছে হচ্ছে পায়েস। হ্যাঁ, পায়েস না বলতে পারো, তোমরা বলতে পারো মোহন ভোগ। হ্যাঁ, সুজি দিয়ে যেটা হয়, তো সেটাই মানে এখানে করা হচ্ছে। আর এখানে দেখো আমার পিসি রয়েছে, ছোট পিসি। তো সবাই মিলে হাতে হাতে লাগিয়ে মাতাজি প্রসাদ তৈরি করছে। তো এখানে দেখো সবজি কাটা চলছে, ধোয়া চলছে। আর এখানে দেখো মা চান টান করে রেডি হয়ে চলে এসেছে, কারণ পুজো করতে হবে। তো আর আমরা কিন্তু কেউই খাওয়া দাওয়া করিনি, কারণ উপোস ছিলাম। আগে পুষ্পাঞ্জলি দেবো, তারপরে খাবো। আর এখানে দেখো মাকে আমি বললাম যে এই দেখতে পাচ্ছ এই চুন্নিটা, হ্যাঁ এই চুন্নিটা মা আমার নামে মাতাজির মাথায় ওড়াবে। এখানে দেখো চেয়ার টেবিল চলে এসেছে, কারণ খিচুড়ি টিচুড়ি খাওয়া আছে। আর এখানে আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে না। আর এখানে দেখো মাতাজিকে কি সুন্দর লাগছে না। বৈষ্ণবী মাতায় কিন্তু কালকে বৈষ্ণবদেবীর আগের ডাকের শ্বাসটা সেটা কিন্তু কালকে পাল্টানো হয়েছে, আর একবারে গোল্ডেন কালারের এত সুন্দর লাগছে। আর সবাই মিলেই কিন্তু হাতে হাতে কিন্তু মাতাজির কাজ করছে। আর জয় মাতাজি বলে যাও, আর বলো যে সবাইকে যেন সুস্থ রাখে। যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে সুস্থ রাখে, আমার যারা ফ্রেন্ডসরা আছে তাদেরকেও সুস্থ রাখে, এইটুকুই কামনা করি। আর এখানে দেখো মা পুজো দিয়ে দিল, আর বলল যে চুন্নিটা মানে মাতাজির মাথায় ওড়িয়ে দিতে। আর এখানে দেখো সবাই কাজবাজ করছে, এমনকি সবকিছু মানে ঠিকঠাক করা আছে, মানে যেগুলো পুজোতে লাগবে না লাগবে পুরোহিতরা মিলে ঠিক করছে। আর এখানে মা দেখো ডাবটা ধুয়ে নিচ্ছে, ও অনেক মন দিয়ে পুজোর কাজ করছে। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাকচুয়ালি বৈষ্ণবী পুজোটা খুব এনজয় করি বন্ধুরা, তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে হাতে হাতে কিছু না কিছু কাজ করি, তো তার জন্য খুবই ভালো লাগে। তো চলো, এই দেখতে পাচ্ছ এখানে সব সুন্দর করে সাজানো হয়ে গেছে মন্দিরে। এবার আমরা একটু বাড়ি যাচ্ছি, আর বাড়িতে এখানে লুচি ভাজা চলছে বন্ধুরা। হ্যাঁ, লুচির প্রিপারেশন মানে স্টার্ট হয়ে গেছে এখানে ভোগের জন্য। আর এখানে দেখো ফল কাটাও হচ্ছে। হ্যাঁ তাই না, ফল কাটছে সবাই মিলে, বাচ্চে। এইটাই তো মানে নিয়ম। যখন বাড়িতে কোনো পুজো হয় তখন সবাই মিলে যখন আমরা করি তখন একটা দারুণ লাগে, তাই না। এখানে দেখো পুরোহিতরা মিলে সুন্দর করে সব সাজিয়ে নিচ্ছে, লাড্ডু টাড্ডু সব কিছু লাগানো হচ্ছে, যা ভোগ আছে সব ঠিকঠাক। আর এই যে লাড্ডুটা, এটা কিন্তু আমার নামে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রত্যেকবারেই দেওয়া হয়, আর এবারেও দেওয়া হচ্ছে আমার নামে। আর এই যে চুন্নিটা দেখতে পাচ্ছ, চুন্নিটা কিন্তু অনেক খুঁজে আমি কিন্তু নিয়ে এসেছিলাম মাতাজির জন্যে। তো এটা আমার নামে উৎসর্গ করে মাতাজির মাথায় দিয়ে দেওয়া হচ্ছে। আর তোমরা, আমি মাতাজিকে এইটুকুই বলবো যে আমার যেন ভিউয়ার্সরা আমাকে দেখে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এইটুকুই বলবো। আর তোমাদেরকেও ভালো রাখুক, এইটাই বলবো। তো এখানে দেখো ঘট বসানো চলছে, মাতাজির জন্য ঘট বসছে। তো এখানে ঘট বসে নিয়েছে, ঘট বসে মানে যেসব জিনিসগুলো করার থাকে সেগুলো সুন্দরভাবে করে নিচ্ছে। সেগুলো পুরোনো যে ঘরটা ছিল সেটাকে রিপ্লেস করা চলছে। তো বন্ধুরা, এই যে আমি চা খাচ্ছি, কারণ যেহেতু আমি পুষ্পাঞ্জলি দেওয়ার পর খাবো, বসেছে আমার পুষ্পাঞ্জলি দেওয়ার পর খাবো, তাই চা খাচ্ছি। সকাল থেকে একটু খাইনি চা, সকাল থেকে উঠেই চান টান করে নিয়েছি, চা খাইনি। একটু চাটা খেয়ে নিই, তাহলে কী হবে মানে খুব একটা কষ্ট হবে না খালি পেটে থাকার জন্য, কারণ পুজো এখন অনেকক্ষণ হবে, তারপর অনেকক্ষণ পর খাওয়া হবে। তো আমি চাটা খেয়ে তারপরে একটুখানি প্যাচ আপ করে নিই, তারপরে খেতে
সাবুদানা দিয়ে পকোড়া করা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এটাও কিন্তু মাতাজির একটা প্রসাদ। আর এখানে দেখো আমার ছোট পিপি রান্না মানে পায়েস করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, পায়েস, মাখানির পায়েস করছে। হ্যাঁ, এইটাও কিন্তু অ্যাকচুয়ালি মানে মাতাজির ভোগ, মাতাজিকে অনেক রকম ভোগ দেওয়া হয়, তার মধ্যে এইটাও কিন্তু পড়ে। আর এখানে দেখো লুচি ভাজা হয়ে গেছে, যারা গেস্টরা আসবে তারা তো এসে খাবে, তাদের জন্য লুচি, সাদা আলুর তরকারি করা হয়েছে। এখানে দেখো পুজোয় বসে গেছে। হ্যাঁ বন্ধুরা, পুজো স্টার্ট হয়ে গেছে, পুজোয় বসা হয়ে গেছে। এখানে সব ফুল টুল মানে ছাড়ানো হচ্ছে, ফল টল কাটা হচ্ছে সবাই মিলে। এখানে দেখো এই মন্দিরটা হচ্ছে আমাদের পাড়াতে, মানে আমার বাড়ি থেকে 2-3 মিটার দূরেই হচ্ছে এই মন্দিরটা। তো এই মন্দিরে কিন্তু এই পুরোহিতই কিন্তু রেগুলারই পুজো করে। তো এখানে দেখো পুজো হচ্ছে, অ্যাকচুয়ালি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এরপরে মাকে ভোগ দেওয়া হবে। মাকে ভোগ দেওয়া কমপ্লিট, পুজো কমপ্লিট। এবারে পালা হচ্ছে পুষ্পাঞ্জলি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কিছু খাইনি, তাই পুষ্পাঞ্জলি দিতে হবে। ভোগ টোক দেওয়া হয়ে গেছে, পুজো অলওয়েজ কমপ্লিট হয়ে গেছে। এবারে হবে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি পরে হবে হোম যজ্ঞ। এখানে এত ভিড় ছিল যে আমি মাকে বললাম, মা একটু ভিড়টা কাটতে দাও, তারপরে আমরা গিয়ে পরে পুষ্পাঞ্জলি দেবো, কারণ এত ভিড়ে আমরা মন্ত্র বলতে পারবো না ভালো করে। তার জন্য এই পুষ্পাঞ্জলিটা হওয়ার পরে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। এখানে দেখো আমি আর আমার একটা বন্ধুর বোন মিলে সবাই মিলে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে প্রসাদ। হ্যাঁ, যারা সব এসেছিল তাদেরকে সবাইকে প্রসাদ দেওয়ার দায়িত্ব ছিল আমি আর হচ্ছে আমার বান্ধবীর বোন। হ্যাঁ, আমরা সবাই মিলে দিয়ে দিচ্ছিলাম আর সবাই মিলে সবাই আসছিল। আর এখানে দেখো খিচুড়ি দেওয়া হচ্ছে, আমার জেঠু জেম্মা সবাই মিলে খিচুড়ি দিচ্ছে। হ্যাঁ, খিচুড়ি হচ্ছে একটা ভোগ আর তার সাথে ছিল ফলে ভোগ। তো ফল আমরা দিচ্ছিলাম আর খিচুড়ি মানে এরা দিচ্ছিল, মানে জেঠু জেম্মারা দেওয়া হচ্ছিল। তো এখানে দেখো যজ্ঞ স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, যজ্ঞ এখন অনেকক্ষণ ধরে চলবে বন্ধুরা। এত ভিড় ছিল বন্ধুরা যে সামলানো যাচ্ছিল না। আর এখানে দেখো যজ্ঞ হতে স্টার্ট করে দিয়েছে, আর যজ্ঞের আগুন দেওয়া হয়ে গেছে। আগুনের পরে কাঠ দেওয়া হয়েছে, কাঠ দেওয়ার পরে এই যে ঘি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর অনেকক্ষণ ধরে চলবে, মাতাজির যজ্ঞ অনেকক্ষণ ধরে চলবে। আর এখানে দেখো সবাই মিলে রয়েছে। আর এখানে দেখো বাড়িতে আমি যখন এলাম তখন দেখলাম সবাই খেতে বসে গেছে, যারা গেস্টরা ছিল সব খেতে বসেছে। এখনো কিন্তু যজ্ঞ চলছে, আর যজ্ঞের আহুতি প্রায় শেষ হতে চললো, মানে যজ্ঞ প্রায় খতম হতে চললো। এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘিয়ের আহুতি দেওয়া হচ্ছে। ঘিয়ে আহুতি দেওয়ার পর আগুনটা এত জোরসে জ্বলে উঠলো বন্ধুরা, আমি না একদম ভয় পেয়ে গেছিলাম, কেন এত জোরসে দেখতেই পাচ্ছ তোমরা, এত জোরসে উঠছিল। তো আমার না ভয় লাগছিল, একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল বন্ধুরা। এই যে তারপরে চলে গেল দই দেওয়া হলো, এরপরে যাচ্ছে দুধ ছিল লাস্ট পর্ব, তারপরে যজ্ঞ শেষ হয়ে গেল। আর আজকের মতন পুজো কমপ্লিট। তো পুজোটা একদম সুস্থভাবে হয়েছিল, আনন্দ করলাম। আর উপোস দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, তারপরে ভোগ খাওয়া, খুবই ভালো লাগলো। পরে আমি চলে গেলাম রেডি হয়ে একটু ব্যাংকে, কারণ আমার একটু ব্যাংকে কাজ ছিল। তো তার জন্য অনেকদিন ধরে বাবা বলছিল, তো আমার যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে পুজো টুজো হয়ে গেছে, একটু খাওয়াটা হয়ে গেছে, তো এখন বাজে হচ্ছে প্রায় 3:30। তো চলো এবারে একটুখানি বাইরে যাওয়া যাক। এখানে দেখো সবকিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। আর যে বাবা যাচ্ছে, তারপর আমি যাচ্ছি। আর আজকে কি রোদ বন্ধুরা, একদম যেন রোদে আমাদের একদম মানে জেরবার করে দিচ্ছে। কিন্তু কি আছে, কাজ তো করতে হবে, তাই ছাতা নিয়ে আমি বেরিয়ে গেলাম। চশমাটা অ্যাভয়েড করো, বাইরে গেলে তো চশমা পরতে হবে, তাই তো। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় এসে দেখলাম যে আরতি চলছে। হ্যাঁ, সন্ধ্যা আরতি হচ্ছে মাতাজি। তো সেখানে আমিও একটুখানি ছিলাম। আমিও ভাবলাম যে সেই মুহূর্তটা আমিও একটুখানি ফিল করি। তা আর এখানে দেখো আরতি চলছে, ধুনো দিয়ে আরতি করা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এসে পরে একটুখানি আমার ছেড়ে একটুখানি হাত পা ধুয়ে, তারপরে এখন বাজে সন্ধ্যে 6টা, আর এসে আমি একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ বাইরে প্রচন্ড রোদ ছিল। সন্ধ্যা আরতি চলছে, সন্ধ্যা আরতির পর আজকের দিনটা আমার বেশ ভালো কাটলো, কারণ ফল দেওয়া, তারপরে উপোস করা, তারপরে মাতাজির প্রসাদ গ্রহণ করা, মানে খুবই ভালো লাগছিল। আজকের দিনটা বেশ আনন্দে কাটলো বন্ধুরা। হাই গাইস,
তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর নোটিফিকেশনের বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, কিন্তু সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, নিজের খেয়াল রাখো বন্ধুরা। এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য কিন্তু তোমরা নিজের খেয়াল রাখো। আর আমার মানে সামনে অনেক কিছু মানে আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তারপরে আর কি কি হয় না হয়, আর তোমাদের কাছে আমি আরো তাড়াতাড়ি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, টাটা।